গুড মর্নিং ফ্রেন্ডস। আমি অর্পণ স্যার আজকে শুরু করছি সায়েন্সের টপিক লাইট। তো দেখো লাইট আজকে পার্ট 2 শুরু করব। তো পার্ট 1 এ অলরেডি আমরা লাইটের ডেফিনেশন, ইনসিডেন্ট রে, রিফ্লেকশনের ডেফিনেশন, রিফ্লেকশনের দুটি রুলস, তার রেসপেক্টে অ্যাপ্লিকেশন, এবং তারপরে রিফ্র্যাকশনের ডেফিনেশন, তার রুলস, হ্যাঁ, এবং তার রেসপেক্টে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, স্লেনস ল, ঠিক আছে। তারপরে ডেন্সার মিডিয়াম, লেসার মিডিয়াম, ঠিক আছে। তো তার রেসপেক্টে অ্যাঙ্গেল চেঞ্জ কেন হয়, কীভাবে বেন্ড করে, নর্মালের দিকে কোনটা পড়বে, কখন নর্মাল থেকে দূরে সরে যাবে। তো এই রেসপেক্টে আমি ডিসকাস অলরেডি ডিটেলস আলোচনা হয়েছে। আচ্ছা, এরপরে আরও করেছি হচ্ছে এর রেসপেক্টে ম্যাথ করেছি যে ডেন্সার মিডিয়াম থেকে লেসার মিডিয়ামে লাইট পাস হলে কীরকম চেঞ্জ হবে না হবে, ঠিক আছে। তারপরে আমি করেছিলাম যে অপটিক্যাল ডিভাইস। তো অপটিক্যাল ডিভাইসের রেসপেক্টে আমি অলরেডি একটা মানে জাস্ট স্টার্টিং করেছিলাম যে রিফ্লেকশনের জন্য মিরর ইউজ করা হয় আর রিফ্র্যাকশনের জন্য লেন্স ইউজ করা হয়। তো লেন্স, দেখো লেন্সের দুটো কথা বলেছিলাম, ডাইভার্জিংয়ের কথা বলেছিলাম কোথায় হয়। তো যাই হোক, বলছি যে মিরর টু টাইপস, একটা কনকেভ কনভেক্স, আর লেন্স টু টাইপস, কনকেভ কনভেক্স। তো কনকেভ মিরর আর কনভেক্স লেন্স এই দুটোর ক্ষেত্রে কনভার্জিং হয়, এবং কনভেক্স মিরর এবং কনকেভ মিররের ক্ষেত্রে, কনকেভ লেন্সের ক্ষেত্রে কনভার্জিং হয়। তো অলরেডি এটা আগে ডিসকাস হয়েছে। তো আজকে নেক্সট তারপর থেকে শুরু করছি আজকে মানে পার্ট 2 এর ক্লাস। তো ফার্স্টেই বলবো যে কনকেভ মিরর। তো দেখো কনকেভ মিররে আজকে ডিটেলস জানবো, এবং তারপরে এর রেসপেক্টে কীভাবে ইমেজ ফরমেশন হবে, মানে অনেক পুরো লেন্স মানে টোটাল যে মিররের যে কনসেপ্ট, পুরো কনসেপ্টটা আজকে ডিটেলসে আলোচনা হবে। তো আজকে শুরু করছি কনকেভ মিররের ডিটেলস। কনকেভ মিরর হচ্ছে যে এটা হচ্ছে কনকেভ মিরর। কনকেভ মিররের রিভার্স সাইডে সিলভার দিয়ে এটাকে কোটেড করা থাকে, ঠিক আছে। তো রিফ্লেক্টিং সাইড কোনটা না, রিফ্লেক্টিং সাইড হচ্ছে এইটা, রিফ্লেক্টিং সাইড হচ্ছে এখানে আর কি লাইট এসে, ঠিক লাইট এসে এখানে রিফ্লেক্ট, মানে লাইট এখানে এসে মানে ইনসিডেন্ট রেগুলো এখানে আসবে, তারপরে এখান থেকে এখানে রিফ্লেক্ট হবে। রিফ্লেক্টিং সাইড হচ্ছে এটা হলো কনকেভ, এটা হলো কনকেভ। আচ্ছা, কনভেক্স কোনটা না, কনভেক্স হচ্ছে ঠিক উল্টোটা, কনভেক্স হচ্ছে উল্টোটা। এটা হচ্ছে কনকেভ, এটা হচ্ছে রিফ্লেক্টিং সাইড। তাহলে এটা রিফ্লেক্টিং সাইড হচ্ছে এটা, একই ব্যাপার, রিফ্লেক্টিং সাইড। সেরকম ভাবে এটা হচ্ছে রিফ্লেক্টিং সাইড। তো এবারে যদি রিফ্লেক্টিং সাইড কনকেভ, এটাকেই বেঙ্গলিতে বলে থাকে অবতল লেন্স, এবং এটা হচ্ছে যে এটা অবতল হলে এটা হচ্ছে উত্তল লেন্স। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি দেখবো যে কনকেভ মিররের ডিটেলসটা। তো কনকেভ মিরর আমি যদি আমি একটা এক্সিস ইমাজিন করে নিই, এবং যদি বলি যে এখানে একটা কনকেভ মিরর আছে। তো এই কনকেভ মিররটা তার মানে কি, এটা তো একটা বৃত্তচাপ, একটা কার্ভেচার। তো এইটা যদি আমি কমপ্লিট করে নিই, এটা যদি আমি মোটামুটি একটা কমপ্লিট করি, তাহলে একটা সার্কেল কমপ্লিট হবে বা একটা স্ফিয়ার কমপ্লিট হবে, তাই? তাহলে এটা যদি কমপ্লিট করি, তাহলে এর একটা মানে সেন্টার থাকবে। এই সেন্টার, এটাকে বলা থাকে সি। আর এই যে কনকেভ মিররের সেন্ট্রাল যে মিড পয়েন্ট, এটাকে বলা থাকে পি। পি ফর পোল। আর এই যে সি, এই সিটাকে বলা থাকে সেন্টার অফ দা কার্ভেচার। ক্লিয়ার? আচ্ছা, আর এখানে পিটা হচ্ছে লেন্সের, মানে লেন্স না, এখানে মিররের যে মিড পয়েন্ট, সেটাকে বলা থাকে পোল। আচ্ছা, এরপরে এই সেন্টার আর পোলের মিড পয়েন্টকে, এই মিড পয়েন্টটাকে বলা থাকে এফ। এফটা কি না, এফটাকে বলা থাকে না ফোকাস। এফ কে বলা থাকে ফোকাস, বা কি বলা থাকে ফোকাল পয়েন্টও বলা হয়, ফোকাস বলা হয় বা বলা হয় ফোকাল পয়েন্ট। এটা আমি আরো ডিটেইলসে বলছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এই এফ আর পোল, এফ আর পোলের যে মাঝের ডিসটেন্সটা, সেই মাঝের ডিসটেন্সটা কি বলা থাকে, এটাকে বলা থাকে, এই ডিসটেন্সটাকে বলা থাকে ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ। আচ্ছা, যেহেতু সিটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, তাহলে এই সি থেকে পোলের যে ডিসটেন্সটা, এই পুরো ডিসটেন্সটা বলা হয় কি, এই পুরো ডিসটেন্সটাকে বলা থাকে কি রেডিয়াস অফ দা কার্ভেচার। এই পুরো ডিসটেন্সটাকে বলা থাকে কি না রেডিয়াস অফ দা কার্ভেচার। তাহলে সি টু পোল, এই যে ডিসটেন্সটা, এটাকে বলা থাকে রেডিয়াস অফ দা কার্ভেচার। আর এটা খেয়াল রাখবে, এফ যে ফোকাসটা, সেই ফোকাসটা হচ্ছে সি, এবং মানে সেন্টার অফ দা কার্ভেচার এবং পোলের মিড পয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা,
এফ আর পোলের যে মাঝের যে ডিস্টেন্সটা সেটাকে বলা থাকে ফোকাস আর বলা থাকে ফোকাল পয়েন্ট। ক্লিয়ার? তো এইটা যদি রেডিয়াস অফ কার্ভেচার যদি গোটাটা যদি আর হয় তাহলে সি টু এফ হচ্ছে আর বাই টু, আর এটা হচ্ছে আর বাই টু। ক্লিয়ার? যেহেতু এটা মিড পয়েন্ট বলেছি, তাহলে এখান থেকেও একটা কোশ্চেন আসে যে ফোকাস থেকে পোলের ডিস্টেন্স কত হয়। ফোকাস থেকে পোলের ডিস্টেন্স হচ্ছে যে সেন্টার অফ কার্ভেচার মানে যেটা রেডিয়াস অফ কার্ভেচার বাই টু, মানে আর বাই টু। এখানে সি টু এফ এটা হচ্ছে আর বাই টু। ক্লিয়ার? তাহলে হ্যাঁ, এখান থেকে আমি অনেকগুলো টার্মস জানলাম। একটা হচ্ছে এই অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস, যেটা মিড পয়েন্ট মানে একদম মিররের মিড পয়েন্ট দিয়ে ইমাজিনারি অ্যাক্সিস যদি করি, মানে যদি ইমাজিন করি, তাহলে সেটাকে বলা থাকে প্রিন্সিপাল অ্যাক্সিস। এই অ্যাক্সিসটাকে বলা থাকে প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল মেইন অ্যাক্সিস, মুখ্য অ্যাক্সিস, তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিস। আচ্ছা, মিররের যে মিড পয়েন্ট সেটাকে বলা থাকে পোল। ঠিক আছে? এই পোলটা মানে এই যে একটা লেন্সের মানে একটা যদি স্ফিয়ারের এটা কি একটা কার্ভেচার বা বৃত্তচাপ, তো এই যদি বৃত্তটাকে যদি কমপ্লিট করি, স্ফিয়ারটাকে বা এটা যদি কমপ্লিট করি, তাহলে একটা মানে পুরো যদি কমপ্লিট করি তাহলে কি একটা সি পাবো, মানে একটা সেন্টার পাবো। তো সেই সেন্টারটাকে বলা থাকে সেন্টার অফ দ্য কার্ভেচার। এবং সেন্টার অফ দ্য কার্ভেচার পাই তাহলে কি একটা রেডিয়াসও আমি পেয়ে যাবো। তাহলে সেন্টার থেকে পোল অফ দি ডিস্টেন্সকে বলা থাকে রেডিয়াস অফ দ্য কার্ভেচার বা রেডিয়াস। আচ্ছা, সেন্ট্রাল এবং পোলের মাঝের পয়েন্টকে বলা থাকে ফোকাল লেন্থ, ফোকাস বা ফোকাল পয়েন্ট। আর ফোকাস থেকে পোলের যে ডিস্টেন্স এটাকে বলা থাকে ফোকাল লেন্থ। ক্লিয়ার? আর আর এখানে এইটা হচ্ছে টোটালটা যদি আর হয়, মানে রেডিয়াস অফ আর হয়, তাহলে এই সি টু এফ আর বাই টু এবং আর টু পোল হচ্ছে আর বাই টু। এই হলো টোটালটা আমি মানে যেটা বললাম। এরপরে আসছে যে ফোকাল পয়েন্ট অ্যাকচুয়ালি আরো কিভাবে ডিরাইভ করা যায়। তো দেখো ফোকাল পয়েন্ট, ফোকাল পয়েন্ট হচ্ছে, ধরো এইটা একটা মিরর, এখানে একটা মানে এটা একটা ইমাজিনারি অ্যাক্সিস। তো এখানে একটা রে পাস করে, রে একটা রিফ্লেক্ট করেছে। আর এটা ধরো এটা পি, এটা হচ্ছে এফ, আর এটা হচ্ছে যে সি, এটা হচ্ছে সি। ক্লিয়ার? তো এই রেটা ঠিক এই রেটা প্রথমে কোথায় মানে এতে গিয়ে পড়লো না, মিররের ঠিক প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি। তারপরে রিফ্লেক্ট করে ও ঠিক ফোকাস পয়েন্ট দিয়ে বেরিয়ে যায়। ক্লিয়ার? একই রকম ভাবে ধরো এই একটা রে যেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল, সেটা এখান থেকে রিফ্লেক্ট করে ফোকাল পয়েন্ট দিয়ে বেরিয়ে যায়। তাহলে এই পয়েন্টটাকে বলা যায় কি না ফোকাল পয়েন্ট বা ফোকাস। ক্লিয়ার? তাহলে কোনো যদি মানে রে যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের রেসপেক্টে প্যারালালি হয়, উপরে হোক নিচে হোক যেখানে হোক, যদি কি না সে কি করবে না রিফ্লেক্টেড হয়ে না ফোকাল যে ফোকাস যে পয়েন্ট আছে, ফোকাল পয়েন্ট, সেই ফোকাল পয়েন্ট দিয়ে ক্রস হবে। তো বারবার যেরকম ভাবেই করি না কেন, মানে যেরকম ভাবে আসলে কোনো এই ফোকাল দিয়ে ক্রস হবে। তো এর রেসপেক্ট আমি কিভাবে ইমেজ ফরমেশন হবে এটা আমি ডিটেইলসে পরে বলছি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে ইমেজ ফরমেশন যদি করতেই হয় তাহলে তার তিনটে রুলস আছে। তো ইমেজ ফরমেশনের তিনটে রুলস, ইমেজ ফরমেশন। তো ইমেজ ফরমেশনের তিনটে রুল কি না, রুলস 1 তো রুলস 1 কি? রুলস 1 হচ্ছে যে এখন যে কথাটা বললাম নাকি না, যদি এটা একটা হয়, মানে একটা যদি মিরর হয়, তো মিরর, তো এইখানে যদি কোনো এখানে যদি কোনো ইনসিডেন্ট রে মিররের উপর পড়ে, তাহলে ও কি হবে না এফ দিয়ে বেরিয়ে যাবে। তাহলে রুলস নাম্বার 1 হচ্ছে ইমেজ ফরমেশন, এটা একটা মেন মানে এটা একটা বলতে পারো যে ফার্স্ট রুল। আচ্ছা, নেক্সট ধরো এটাই ধরো উল্টোটা হতে পারে। উল্টোটা কেমন না, উল্টোটা ধরো এরকম বলছি যে ফোকাল পয়েন্ট দিয়ে রেটা পার হয়েছে, তাহলে কি হবে
এইভাবে রিফ্লেক্ট হবে, মানে কি রিভার্সিবিলিটি। দেখো এখানে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালালি এখানে মিররের উপর থেকে আপতিত হয়ে ওই ফোকাস দিয়ে রিফ্লেক্টেড হয়েছে। আমি বলছি যে যদি কোনো ইনসিডেন্ট রে ফোকাস দিয়ে পাস করায়, তাহলে ফোকাস দিয়ে পাস করার পর কি হবে না প্রিন্সিপাল অ্যাক্সিসের রেসপেক্টে রিফ্লেক্টেড হয়ে যাবে। তাহলে এটাই লাইটের রিভার্সিবিলিটি ল ফলো করে। তো এটা আমরা অলরেডি আগেই মানে আগের ক্লাসেই আমি এটা অলরেডি ডিটেলসে বলেছি, ঠিক আছে। তাহলে এটা একটা যে ফার্স্ট রুল, এটা সেকেন্ড রুল। আচ্ছা থার্ড রুল কি? থার্ড রুল হচ্ছে যদি কোনো রে এটা যদি ফোকাস হয়, এটা যদি সি কার্ভেচার হয়, না যদি কোনো রে যদি কার্ভেচার দিয়ে পাস করে, মানে সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করে, তাহলে কি হয় না ব্যাক টু 180 ডিগ্রি, মানে সেন্টার অফ কার্ভেচার যদি কোনো রে পাস করে তাহলে কি হয় না সেটা পুরোপুরি ওই সেন্টার অফ কার্ভেচারের দিকেই পুরো 180 ডিগ্রি ব্যাক করে আসে, তখন কোনো ফোকাস বা অন্য কোনো দিয়ে যায় না, ওর পুরোপুরি ব্যাক করে আসে। তাহলে এই তিনটে রুলসের রেসপেক্টেই ইমেজ ফরমেশন হবে। এরপরে পজিশনগুলো আমি বসিয়ে পরপর দেখবো, ক্লিয়ার? তাহলে আবার বলে দিচ্ছি যে ইমেজ ফরমেশন করার জন্য রুল নাম্বার 1 যেটা, এটা 1, এটা 2 আর এটা হচ্ছে 3। তাহলে প্রথমে কি না যদি কোনো রে যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের রেসপেক্টে প্যারালালি হয় তাহলে সে ফোকাসের মধ্য দিয়ে যাবে। আচ্ছা যদি কোনো রুল যদি ফোকাসের মধ্য দিয়ে যদি কোনো রে যদি ফোকাসের মধ্য দিয়ে আপতিত হয় তাহলে সে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি রিফ্লেক্টেড হবে। আর যদি কোনো রে যদি সেন্টার অফ কার্ভেচারের মধ্য দিয়ে যায় তাহলে সে রিফ্লেক্টেড হয়ে পুরো 180 ডিগ্রি রিফ্লেক্টেড হয়ে একই পথে ওই সেন্টার অফ কার্ভেচার দিয়ে ফিরে আসবে, ক্লিয়ার? নেক্সট তো অবজেক্ট, তো ফার্স্ট বলছি যে অবজেক্ট বিয়ন্ড সি, তাহলে এটা হচ্ছে যে ইমেজ ফরমেশনের ফার্স্ট কন্ডিশন। অবজেক্ট কোথায় থাকবে না সেন্টার অফ কার্ভেচারের পিছনে বিয়ন্ড সি। তো দেখো কেমন বলছি, সাপোজ এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, আচ্ছা এখানে একটা এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, ধরো এখানে একটা রে, এখানে একটা মিরর আছে, এটা হচ্ছে পি পোল। আচ্ছা এটা ধরো আমি বলছি ফোকাস আর এটা বলছি সেন্টার অফ কার্ভেচার। তো কোশ্চেন অনুযায়ী দেখো এখানে কি বলেছে যে দেখো সিএফ আর এটা সমান হবে, ঠিক আছে। আচ্ছা বলছে যে অবজেক্ট বিয়ন্ড সি, তাহলে অবজেক্টটাকে আমি রেখেছি সি এর পিছনে, তো ধরো আমি অবজেক্টটাকে রেখেছি এইখানে, এখানে, ক্লিয়ার? তাহলে অবজেক্ট তাহলে কি হবে, আচ্ছা আগে বলে দিই ইমেজ ফরমেশন করতে গেলে মিনিমাম মানে দুটো রে আমাকে যে কোনো কন্ডিশনে পাস করাতে হবে, দুটো রে পাস করানোর পরেই আমি একটা ইমেজ দেখতে পাবো, ক্লিয়ার? তাহলে একটা ইমেজ ধরো আমি প্রথমে যে রুল নাম্বার 1 কে ফলো করে বলছি, তাহলে একটা ইমেজ ধরো প্যারালালি গেল কার রেসপেক্টে না প্রিন্সিপাল এর রেসপেক্টে। প্যারালালি যাওয়ার পর এ কি করবে না তারপরে এ রিফ্লেক্টেড হয়ে ফোকাস দিয়ে বেরিয়ে গেল, ক্লিয়ার? এ ফোকাস দিয়ে বেরিয়ে গেল, এটা একটা। আরেকটা হচ্ছে যে যদি এই আরেকটা রে ফোকাস দিয়ে যায় তাহলে রিফ্লেক্টেড হয়ে এই বেরিয়ে গেল, ক্লিয়ার? তাহলে এই একটা, তাহলে এইটা একটা রিফ্লেক্টেড হয়ে মানে একটা হচ্ছে আমি যদি বলি এ আর বি, তাহলে এ থেকে একটা রে আপতিত হয়েছে মিররের উপর দিয়ে ফোকাস দিয়ে বেরিয়ে গেছে, আর আরেকটা রে এ থেকে ফোকাস দিয়ে গিয়ে আপতিত হয়ে এই প্রিন্সিপাল অ্যাক্সিসের রেসপেক্টে ও প্যারালালি বেরিয়ে গেছে। তাহলে এইখানে আমার যে পয়েন্টে দুটো রে কাট করছে মানে রিফ্লেক্টেড হওয়ার পর রিফ্লেক্টেড যে দুটো রে যে পয়েন্টে মিট করে সেই মিড পয়েন্টে কি হয় না সেই মিড পয়েন্টে একটা তোমার ইমেজ ফর্ম হয়, যে ইমেজটা কি হয় না যে ইমেজটা হয় ইনভার্টেড। এবারে বলছি ইনভার্টেড মানে কি, ধরো বলছি এটা এ ড্যাশ আর এটা বলছি বি ড্যাশ, মানে যেটা এ আর বি নাম ছিল তো এটা উল্টে গেছে, তো উল্টে গিয়ে আমি নাম দিয়েছি এ ড্যাশ আর বি ড্যাশ। তাহলে এবারে তাহলে আমি আরেকবার বলি, রুলস 1 অনুযায়ী আমি প্রিন্সিপাল অ্যাক্সিসের রেসপেক্টে প্যারালালি একটা রেখে পাস করেছি, সেটা ফোকাস দিয়ে গেছে। আর আরেকটা রুলস 2 অনুযায়ী আমি এখানে
কি বলে ইনসিডেন্ট রেটাকে আমি ফোকাস দিয়ে পাস করেছি, যেটা প্রিন্সিপাল এক্সিসের রেসপেক্টে রিফ্লেক্টেড ওয়েতে প্যারালালি গেছে, এবং যে পয়েন্টে মিট করেছে সেই পয়েন্টটাকে আমি বলছি এই পয়েন্টে কি হয় না, সেই পয়েন্টে ইমেজ ফরমেশন হয়। এবং এখানে এ বি ছিল, এটা ঠিক উল্টে গেছে, এবার ইনভার্টেড হয়েছে। তাহলে এবার আমি একটা পয়েন্টে আসবো, সেটা হচ্ছে যে ইমেজ পজিশন, ইমেজ পজিশন অ্যান্ড ক্যারেক্টার, ইমেজ পজিশন অ্যান্ড ক্যারেক্টার। তো ইমেজ পজিশন ক্যারেক্টার কি? তাহলে ইমেজের পজিশন কোথায় না, ইমেজের পজিশন হচ্ছে 1 নম্বর সি বিটুইন সি অ্যান্ড এফ। দেখো এখানে সি আর এফ এর মাঝে হয়েছে তোমার ইমেজটা। এখানে কোশ্চেন দেয় যে মানে যদি সি এর পেছনে যদি অবজেক্ট থাকে তাহলে রিফ্লেক্টেড হয়ে অপটিক্যাল কি বলে তোমার কনকেভ মিররের কোথায় ইমেজ ফরমেশন হবে না, বলবে সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মাঝে হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে যে 2 নাম্বার ইনভার্টেড হবে, ক্যারেক্টারিস্টিক্স ইনভার্টেড হবে, ইনভার্টেড। দেখো এটা এ বি ছিল, এটা উল্টে গেছে, দেখো এটা তীর চিহ্ন উল্টে গেছে, এ ড্যাশ বি ড্যাশ দুই নাম দিয়েছি আমি, এটা তাহলে ইনভার্টেড হবে। 3 নাম্বার হচ্ছে রিয়েল হবে। একটা কথা মনে রাখবে, যখনই ইনভার্টেড হয় তখনই রিয়েল হয়, এটা দুটো সবসময় একই জায়গায় ফলো করে। আচ্ছা, রিয়েল কি না, রিয়েল দেখো এটাই হচ্ছে যে নর্মালি ইনসিডেন্ট রেটা এখানে গেছে, এর ফোকাস দিয়ে বেরিয়ে গেছে, এটা ফোকাস দিয়ে গেছে, প্যারালাল এটা বেরিয়ে গেছে, তাহলে এটা নিজে থেকেই লাইটের নিজের প্রপার্টি অনুযায়ী ও নিজে এই পয়েন্টেই কাট করেছে। তো যেটা মানে ন্যাচারালি যে পয়েন্টে দুটো ইনসিডেন্ট রে মানে কাট করে, এবং ন্যাচারালি যেখানে যে পয়েন্টটাকে আমি মানে আইডেন্টিফাই করতে পারি সেই সেইটাকে মানে সেই ইমেজ, এবং যদি ইমেজ তৈরি হয় সেটাকেই বলা যায় কি না রিয়েল ইমেজ। আর আমি যদি কোনো মানে পয়েন্টকে আমি যদি ভার্চুয়ালি ধরে নিই, মানে আমি নিজে ইমাজিন করি, তখন সেটা রিয়েল হয় না, তখন সেটা ভার্চুয়াল হয়। ক্লিয়ার? তাহলে রিয়েল মানে হচ্ছে যে নিজে থেকেই মানে লাইটের প্রপার্টি অনুযায়ী নিজেই ও এই পয়েন্টে এসে ইমেজটা ফরমেশন করেছে, তাই এটা রিয়েল ইমেজ। ক্লিয়ার? আর ইনভার্টেড কারণ এটা এর উল্টোটা। আচ্ছা, লাস্ট কি দেখো, এইটার ডিসটেন্স দেখো, দেখেই ছবি অনুযায়ী বলছে এটা একটু বড় ছিল, এটা এখন সাইজে ছোট হয়েছে, তো এটাকে বলা যায় কি না ডিমিনিশ, ডিমিনিশ। বা যদি হয় নর্মাল বলবে যে প্রতিবিম্বের দৈর্ঘ্য কি হয় না ছোট হয়। ক্লিয়ার? তাহলে এই ছিল টোটাল কোশ্চেন। এখান থেকে কম্পিটিটিভ এক্সামে মূলত যে কোশ্চেনগুলো আসে, যে যদি ইমেজ যদি কোনো অবজেক্ট সেন্টার অফ কার্ভেচারের পিছনে থাকে তাহলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, তো অ্যান্সার হবে সি আর এফ এর মাঝখানে। যদি তাই হয় তাহলে এটা কেমন হবে না ইনভার্টেড হবে, রিয়েল হবে, এবং আকারে কি হবে ছোট হবে। ক্লিয়ার? পরেরটা নেক্সট পয়েন্ট হচ্ছে অবজেক্ট অ্যাট সি অ্যাট সেন্টার অফ কার্ভেচার। তাহলে অবজেক্ট কোথায় না অবজেক্টের সেন্টার অফ কার্ভেচারে। তো দেখো কেমন না, ধরো আমি বলছি যে এটা ধরো একটা প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা হচ্ছে একটা মিরর, এটা একটা মিরর। ঠিক আছে? আচ্ছা, এটা পোল, এটা পি, এটা ফোকাস, আচ্ছা এটা হচ্ছে কার্ভেচার, এইটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। তো এখানেই বলছি আমি যে ইমেজটা আছে, এখানেই বলছি ইমেজটা আছে। তাহলে ফার্স্ট পয়েন্ট কি না রুলস 1 কি না, রুলস 1 হচ্ছে প্যারালালি একটা ইনসিডেন্ট রে যাবে, গেল ইনসিডেন্ট রে, তারপরে কি হবে না, তারপরে এইটা হচ্ছে তোমার কি না ফোকাস দিয়ে, এটা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরেরটা কি না, পরেরটা হচ্ছে যে আরেকটা যাবে, ফোকাস দিয়ে যাবে, দিয়ে এটা অ্যাকচুয়ালি স্কেল পেন্সিলে করালে একদম এক্সাক্ট হয়, তো যাকে আমি নর্মালি করছি। এই হয়ে বেরিয়ে গেল, তাহলে এটা যাচ্ছে এইভাবে, এটা এইভাবে, এটা রিফ্লেক্টেড হচ্ছে এইভাবে। তাহলে ফার্স্ট দেখো রুল 2 সরি রুল 1 কি ছিল না, একটা অবজেক্টের একটা রুল প্যারালালি প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালালি ইনসিডেন্ট রে এখানে আপতিত হলো, তারপরে রিফ্লেক্টেড হয়ে এটা দিয়ে ফোকাস দিয়ে বেরিয়ে গেল। আরেকটা এখানে ইনসিডেন্ট রে ফোকাস দিয়ে এখানে আপতিত হলো, তারপরে রিফ্লেক্টেড প্যারালাল অ্যাক্সিসের রেসপেক্টে রিফ্লেক্টেড হয়ে এদিকে বেরিয়ে গেল। তাহলে যে পয়েন্টে বলতে এই যে বললাম দুটো রিফ্লেক্টর যে পয়েন্টে মিট করবে সেই পয়েন্টে কি হবে না, সেই পয়েন্টেই ইমেজ ফরমেশন হবে। তো এইটা যদি এ বি হয় তাহলে এটা কি হবে এ ড্যাশ বি ড্যাশ। আচ্ছা,
তাহলে ছিল পয়েন্ট সি থেকে এবি ছিল, আমি আবার এর রিফ্লেক্টেড এই যে প্রতিবিম্বটা হয়েছে, তো এই যে ইমেজটা, সেই ইমেজটা কোথায় হয়েছে না ওই কে বলে সি বিন্দুরই উল্টো দিকে হয়েছে। তাহলে এর ক্যারেক্টার কি হবে, এর ক্যারেক্টার হয়ে যাবে ফার্স্ট হচ্ছে যে আছে পজিশনটাকে জেনে নিই। তো পজিশন কোথায় না, পজিশন হচ্ছে যে ইমেজ ফর্মড অ্যাট সি বলতে সেন্টার অফ কার্ভেচার। তাহলে কোশ্চেন দেয় যে যদি অবজেক্ট যদি সেন্টার অফ কার্ভেচারে থাকে তাহলে তার ইমেজ বা তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে না, অ্যান্সার হবে ইমেজ ফর্ম অ্যাট কার্ভেচারই তৈরি হবে, বা সরি সেন্টার অফ কার্ভেচারই তৈরি হবে। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 2 ইনভার্টেড হবে, কারণ ছিল এবি ঘুরে গেছে, তাহলে ইনভার্টেড হবে। আর বলেছিলাম ইনভার্টেড হলে কি হবে, রিয়েল হবে। ইনভার্টেড হলে রিয়েল হবে, এরা দুজন একসাথে হয়, কারণ এটা আমি নিজের দুটো রিফ্লেক্টরকে ন্যাচারালি এখানে কাট করেছে, আমাকে ভার্চুয়ালি কিছু করতে হয়নি, তো তাই জন্য এটা রিয়েল হলো। আচ্ছা, আর কি না সাইজটা কি না, এ বি যা ছিল এ ড্যাশ বি ড্যাশ সেম আছে, সো সাইজ কি না, সাইজ হচ্ছে সেম। ক্লিয়ার? তাহলে এখান থেকে এই কোশ্চেনগুলো আসে যে অবজেক্ট যদি সেন্টার অফ কার্ভেচারের উপর হয় তাহলে কি বলে মানে তাহলে এর পজিশন কোথায় হয়, ইমেজের পজিশন হবে সেন্টার অফ কার্ভেচারে, ইনভার্টেড হবে, রিয়েল হবে, আর কি হবে না সাইজটা কি হবে, প্রতিবিম্বের সমান হবে। ক্লিয়ার? নেক্সট তিন নাম্বার অবজেক্ট at C and F, object between C and F, মানে অবজেক্টটা যদি সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মাঝে থাকে তাহলে কি হবে একবার দেখি। তো একই ব্যাপার, আমি একটা প্রিন্সিপাল অ্যাক্সিস একটা মিররকে ড্র করলাম, এটা মিররের পোল, এটা ফোকাস, এটা হচ্ছে যে সেন্টার অফ কার্ভেচার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অবজেক্টটা বলছে সি আর এফ এর মাঝে, তো আমি ধরে নিলাম এখানে আছে, তো তাহলে রুল 1 কি না, রুল 1 নরমাল কি না, নরমাল হচ্ছে যে এখানে আপতিত হবে, তাহলে নরমাল আপতিত হবে। আপতিত হওয়ার পর কি আছে না, আপতিত হওয়ার পর ও ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, রুল 1। রুল 2 কি না, রুল 2 হচ্ছে যে এই প্রথমে ফোকাস দিয়ে আপতিত হবে এবং তারপরে কি না, তারপর এভাবে বেরিয়ে যাবে, তো এইভাবে বেরিয়ে যাবে। তাহলে দেখো সি ছিল এখানে আর ও নরমালি বেরিয়েছে এখানে, তাহলে এইখানেই হচ্ছে কি না, এখানেই হচ্ছে আমার ইমেজটা ফর্ম হচ্ছে। তো এটা যদি এ বি হয় তাহলে এটা কি হবে, বি ড্যাশ এ ড্যাশ উল্টে গেছে। ক্লিয়ার? তাহলে এখানে একটা পজিশন, একটা এখানের পজিশন দেখো, তাহলে পজিশন কি না, পজিশন হচ্ছে তোমার বিয়ন্ড সি কে না, ইমেজ বিয়ন্ড সি, মানে কি না, যদি কোশ্চেন দেয় যে অবজেক্টটা যদি সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের এবি যদি আমার মাঝে ছিল থাকে, তাহলে ইমেজ কোথায় গঠিত হবে, প্রতিবিম্ব কোথায় গঠিত হবে না, বলবে সি এর পিছনে, সেন্টার অফ কার্ভেচারের পিছনে গঠিত হবে। দেখো পিছনেই গঠিত হয়েছে, 1 নম্বর। আচ্ছা, কেমন হবে না, দেখো নর্মাল ওয়েতেই এর নিজের মতন তোমার এটা কি না, এর নিজে এখানে রিফ্লেক্টেড হয়ে এখানে এসছে, এখানে রিফ্লেক্টেড হয়ে এসছে এবং নিজেই একটা পয়েন্ট ফর্ম করেছে, তাহলে এটা রিয়েল হলো। আর রিয়েল হলে কি হবে, ইনভার্টেড হবে বলেছিলাম। তো ইনভার্টেড মানে কি, ইনভার্টেড মানে উল্টো, এবি এটা ঘুরে গেছে, এবি উল্টো, দেখো অ্যারোটা উঠে আছে, তাহলে ইনভার্টেড হবে, রিয়েল হবে, হয়ে গেল। আচ্ছা, আর কি হবে না, ইমেজটা দেখো এই যে সাইজ দেখো, এই সাইজ দেখো বেড়ে গেছে, এই সাইজে বেড়ে গেছে। যখনই মনে রাখবে যে যখনই সেন্টার অফ কার্ভেচারের পরে যখন ইমেজ চলে যাবে তখন কি হবে, আস্তে আস্তে ইমেজের সাইজটা বড় হবে, ইমেজের সাইজটা কি ম্যাগনিফাইড হবে, এনলার্জড হবে। তাহলে এখানে কি হবে না, আর প্রথমে যখন কি করেছিলাম, যখন সেন্টারের পিছনে ছিল সেন্টার অফ অবজেক্টটা, তখন কি হয়েছিল, ডিমিনিশ করেছিল, মানে ছোট হয়েছিল। আর এখানে সেন্টারের পিছনে যদি এর মাঝে যদি মানে সেন্টারের থেকে যদি পোলের দিকে যদি অবজেক্ট থাকে, যদি সেন্টারের পিছনে ইমেজ ফর্ম হয় তখন কি হবে, প্রতিবিম্বের সাইজটা বড় হবে। তাই প্রতিবিম্ব বড় হবে মানে কি, জুম আউট হবে। তো জুম আউট মানে ম্যাগনিফাইড হবে, ম্যাগনিফাইড হবে, ঠিক আছে, এনলার্জড হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসে যে যদি সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মাঝে যদি অবজেক্ট থাকে তাহলে ইমেজটা কোথায় গঠিত হয়, তো ইমেজ গঠিত হয় যে সেন্টার অফ কার্ভেচারের পিছনে,
ইমেজ কেমন হয়, ইনভার্টেড হয়, রিয়েল হয়। আর সাইজ কেমন হয় না, সাইজটা ইমেজের সাইজটা বেশি বড় হয়, ম্যাগনিফাইড। ঠিক আছে, নেক্সট অবজেক্ট। নেক্সট অবজেক্ট বিটুইন, অবজেক্ট অ্যাট ফোকাস, অবজেক্ট অ্যাট ফোকাস, অবজেক্ট অ্যাট ফোকাস। তো একই রকম, এটা একটা প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা একটা প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা পি, এটা পোল, এটা হচ্ছে যে এফ, এটা হচ্ছে সি ফর কার্ভেচার। ক্লিয়ার? তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা পোল, এটা এফ, এটা কার্ভেচার, নরমাল যেমন করছি। তাহলে এবারে বলছি যে ফোকাস, অবজেক্ট অ্যাট ফোকাস। তাহলে ফোকাসের উপরে কি বলছি না, আমার ইমেজ আছে। তাহলে ফোকাসের উপর যদি ইমেজ থাকে তাহলে নরমাল কি একটা তো আমার এটা দিয়ে পার হচ্ছেই, এইটা তোমার মানে আপতিত হলো, দিয়ে এ ফোকাস দিয়ে বেরিয়ে গেল, ফোকাস দিয়ে বেরিয়ে গেল। ক্লিয়ার? কিন্তু আরেকটাকে আমি কোথায় পাস করব? আমার তো রুল 2 দেখিয়ে ছিল, রুল 2 তে আমার একটা প্রিন্সিপাল অ্যাক্সিসের কে বলে সমান্তরালে হবে, তো সেটা ফোকাস দিয়ে পাস হবে। ঠিক আছে, রুল 2 কি ছিল? একটা ফোকাস দিয়ে পার হবে, যেটা এতক্ষণ করে আসলাম। কিন্তু এটা কি করে ফোকাস দিয়ে পার করব? কারণ ফোকাসেই তো আমার অলরেডি অবজেক্ট হবে। তখন কি রুল 3 খেয়াল করো, রুল 3 কি না, যদি সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি কোনো রে পাস হয়, তাহলে সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি কোনো রে পাস হয় তাহলে কি হবে না, সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি কোনো রে পাস হয় তাহলে কি বলেছিলাম যে সেন্টার অফ কার্ভেচার যদি রে পাস হয় তাহলে কি, যদি পাস হয় তাহলে কি সে 180 ডিগ্রি ব্যাক করবে। তার মানে এইভাবে গিয়েছিল, ওই একই পথে ব্যাক করে আসবে। তাহলে এইটা হয়ে গেল, তাহলে কি এটা প্যারালাল, এটা হয়ে গেল প্যারালাল। আবারও বলছি, হ্যাঁ অবজেক্টটা ছিল কোথায় না, অ্যাট এফ, এফ মানে ফোকাসে। তো অবজেক্টটার নাম দিয়ে দিচ্ছি এ আর বি। তো এ আর বি যেটা ছিল, সেই এ আর বিটা ফোকাসে ছিল, ফোকাল পয়েন্টে ছিল। তাই একটা ফার্স্ট যে রুল ছিল, রুল 1 অনুযায়ী আপতিত হয়ে ফোকাস দিয়ে রিফ্লেক্টেড হয়ে গেছে। নেক্সট রুল কি, নেক্সট রুল ছিল যে অবজেক্টটা সবসময় কি না ফোকাসের দিয়ে আপতিত হবে, বাট ফোকাসেই তো নিজে বসে আছে, তাহলে ফোকাস দিয়ে এটা হবে না। তাহলে ফোকাস দিয়ে যদি না হয় তাহলে রুল নাম্বার 3, রুল নাম্বার 3 মানে কি, সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার দিয়ে মানে যদি রুল রেটা যদি আপতিত হয় তাহলে ওই একই 180 ডিগ্রি ব্যাক করে আসবে। ক্লিয়ার? তাহলে রিফ্লেক্টেড, তাহলে এইভাবে সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস হয়েছে এবং একইভাবে 180 ডিগ্রি ব্যাক করে এসেছে। তখন কিনা দুটো রিফ্লেক্টর কিনা একে অপরের প্যারালাল হয়েছে। ঠিক আছে, তাহলে এবারে কোথায় এবারে ইমেজ ফর্ম হবে তা দেখি। তাহলে পজিশন কি না, পজিশন হচ্ছে ইমেজের পজিশন কি, ইমেজ পজিশন। তো ইমেজ পজিশন হচ্ছে, তো ইমেজ পজিশন কি দেখো, ইমেজ পজিশন যদি বলে দেখো এই দুটো রিফ্লেক্টরে কি প্যারালাল, তার প্যারালাল মানে কি এরা কখনো কাট করছে না, এটা কি নরমাল চলতে থাকছে। তাহলে ইমেজ পজিশনটা কাট করবে না, এবারে আমি কি এটা এইখানে আমি মানে ইমেজ পজিশনে ধরে নেবো এইখানে আমি অ্যাজিউম করব। তো অ্যাজিউম করলে কি ইমেজ মানে কোনো একটা দূরে গিয়ে কাটবে, তো কোনো একটা দূরে কাটবে মানে ইমেজ পজিশন কি না অ্যাট ইনফিনিটিভ, অ্যাট ইনফিনিটিভ মানে কোথায় গিয়ে যে কাটবে সেটা আমি জানি না, মানে কিন্তু অ্যাট ইনফিনিটিভ, ইনফিনিটিভে গিয়ে এটা দুটোকে মিট করবে। ক্লিয়ার? তাহলে ইমেজ পজিশন, তাহলে এখানে যদি কোশ্চেন দেয় যে যদি ফোকাল পয়েন্টে যদি তোমার তোমার অবজেক্ট থাকে তাহলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, তো অ্যান্সার হবে ইনফিনিটিভে। আচ্ছা, এবার 2 নাম্বার কি না ইনফিনিটিভ। দেখো এই দুটো রেও আমি কি নরমালি পেয়েছি, নরমালি এটা আমার কোনো মানে আমাকে ইমাজিন করতে হয়নি, যে এই দুটো রে কে ইমাজিন করতে হয়নি। এ কোথায় কাট করবে সেটা আমার মানে মানে এটা কোথায় মানে গিয়ে মিলিত হবে সেটা আলাদা কথা। আমি বলি দুটো রে নরমালি ফর্ম হয়েছে। ঠিক আছে, তো তাহলে এটা হয়ে গেল ইনভার্টেড, ইনভার্টেড। আর ইনভার্টেড হলে রিয়েল হবে। তো ইনভার্টেড মানে রিয়েল হবে মানে কি, দেখো এখানে আর এটা কি হবে, দেখো এটা যত দূরে যাবে তো এটা প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে কি ডিসটেন্সটা বাড়বে। তার মানে যদি আমরা এইখানে ধরেন এইখানে হয় তাহলে এখানে এটা এত বড় ইমেজ হবে। তাহলে এত বড়, এইখানে এইটুকু ছিল এটা এত বড় হয়ে গেছে, তাহলে ইমেজের সাইজ কি হবে, এনলার্জড হবে, এনলার্জড হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে এখানে এটাই বলে যে ফোকালে যদি ফোকাসে যদি তোমার অবজেক্ট থাকে তাহলে তার ইমেজ ইনফিনিটিভে ফর্ম হয়, ইনভার্টেড হয়, রিয়েল হয় এবং সাইজে কি হয় না এনলার্জ হয়, ছিল তার থেকে অনেক বড় হয়ে যায়। ক্লিয়ার? নেক্সট অবজেক্ট অ্যাট না অবজেক্ট বিটুইন এফ অ্যান্ড পি। তো এফ অ্যান্ড পি বলতে না ফোকাল পয়েন্ট বা ফোকাস আর পোলের মাঝখানে যদি হয়, তো দেখো কোথায়, এই একটা প্রিন্সিপাল অ্যাক্সিস,
তাহলে এটা পোল, এটা এফ, এটা হচ্ছে যে সি ফর কার্ভেচার। তাহলে অবজেক্ট কোথায় আছে না, অবজেক্ট হচ্ছে ফোকাস আর পোলের মাঝে। তো আমি ধরে নিলাম এখানে আছে, তাহলে এখান থেকে নর্মাল অনুযায়ী এইভাবে ও কি করলো না, এইভাবে ও আপতিত হলো। তাহলে আপতিত হলে তাহলে কি রিফ্লেক্টেড কি ফোকাস দিয়ে হয়ে যাবে, ফোকাস দিয়ে হয়ে যাবে, ফোকাস দিয়ে হয়েছে। এরপরে তো এ যদি ফোকালেই থাকে তাহলে কি এখানে রুল টু ফলো হচ্ছে না, কারণ রুল টু ফলো হতে গেলে কি ফোকাস দিয়ে পারতো, ফোকাস দিয়ে কি করে রিফ্লেক্ট, তাহলে কি এখানেও একই যে রুল 3 নিতে হবে, মানে সেন্টার অফ কার্ভেচার দিয়ে, সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি আমি এটা পাস করাই তাহলে এই, তাহলে এখানে সেন্টার অফ কার্ভেচার দিয়ে এখানে আপতিত হলো, তাহলে কি সেন্টার অফ কার্ভেচার যদি আপতিত হয় তাহলে যে পথে আপতিত হবে সেই একই পথে কি হবে না 180 রিফ্লেক্ট করবে। তাহলে এটাও একটা আমি প্যারালাল একটা তোমার ইয়ে পাচ্ছি, রিফ্লেক্টেড রে পাচ্ছি। তাহলে প্যারালাল রিফ্লেক্টেড রে পাচ্ছি, কিন্তু আমি এখানে এই যে এখানে যে পয়েন্টে আপতিত হচ্ছিল সেইটাও আমি কিন্তু পারছি না, মানে আপতিত বলতে আমি এটাকেও আমি তখন কি করব না, এখানে পজিশনটা আমি এখানে ধরে নেবো যে এই দুটো আপতিত রশ্মি এইখানে গিয়ে এই পয়েন্টে গিয়ে কাট করেছে। তাহলে এই পয়েন্টে যে কাট করেছে ভার্চুয়ালি, তো এই পয়েন্টে কি হয় না, এই পয়েন্টে ফর্ম করে। তাহলে আবারও বলছি যে যদি আমার ফোকাল এবং পোলের মাঝখানে যদি ইমেজ থাকে, মানে অবজেক্ট থাকে, তাহলে সেই অবজেক্টটা একটা নর্মাল রুল 1 অনুযায়ী আপতিত হয়ে ফোকাল পয়েন্টে বেরিয়ে গেল। এবং আরেকটা যেটা বলেছিলাম ইমেজ ফরমেশনের জন্য দুটো রে মিনিমাম লাগবে, তো আরেকটা রে কি হয় না সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করবে। তো সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করতে গিয়ে দেখি যে আমার দুটো রে, তো সেন্টার অফ কার্ভেচারের মানে সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করতে গেলে দুটো রে দেখা যাচ্ছে যে প্যারালালি তোমার মানে প্যারালালি এটা চলে যাচ্ছে। তো প্যারালালি যদি চলে যায় তাহলে এখানে রিফ্লেক্টেড রেটা তাহলে কোনো একটা মানে ইনফিনিটিভ মানে ইনফাইনাইটি কন্ডিশনে গিয়ে এটা কাট করবে বা কিছু। তো আমি বলতে চাইছি যে মানে ফোকাল পয়েন্ট আর পোলের মাঝে যদি তোমার অবজেক্ট থাকে তাহলে আমাকে এই দুটো ইনসিডেন্ট রে বার করার রেসপেক্ট আমি ইমাজিনারি মিররের পিছনে আমাকে ইমাজিনারি ভার্চুয়ালি আমি এটা ধরে নিচ্ছি যে এই পয়েন্টে গিয়ে দুটো কাট করেছে। ক্লিয়ার? তাহলে এই এখানে তাহলে এখানে ইমেজের পজিশন কি কোশ্চেন দেয়, ইমেজের পজিশন কোথায়, ইমেজের পজিশন না পজিশন হবে কোথায় না হচ্ছে যে বিয়ন্ড মিরর, বিয়ন্ড মিররের পিছনে, এটা ইমাজিনারি। আচ্ছা নাম্বার 2 দেখো এখানে তোমার কি ছিল না, এইখানে এটা এটা তোমার দেখো যা আছে এই সোজা, এরা তো সোজাই আছে। তাহলে যদি সোজা থাকে ইনভার্টেড হওয়া মানে কি, ইনভার্টেড হওয়া মানে এটা রিভার্স চলে যাওয়া। তো সোজা আছে মানে এটাকে বলা থাকে ইরেক্ট, এটাকে বলা থাকে ইরেক্ট বা বলা থাকে আপরাইট। আপরাইট খেয়াল রাখবে এটা আমি ইমাজিনারি করেছি তাই। দেখো আপরাইট যখন হবে তখন সেটা হবে ভার্চুয়াল। তো ভার্চুয়াল আমি বললাম কথাটা যে নর্মাল কি না দুটো ইনসিডেন্ট এরা নিজের নিয়মে এরা কাট করেনি, আমি জোর করে ইমাজিন করে মিররের পিছনে ধরে নিয়েছি যে এখানে তোমার এটা কাট করছে এবং এবং এটা মানে বলেছি ডাইভার্জিং, এই পয়েন্টটা গেছে ডাইভার্জ হচ্ছে। তো তাহলে এই যে পয়েন্টটা আমার ভার্চুয়াল পয়েন্ট, তাই এটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। আর 4 নম্বর কি না এটা সাইজ দেখো এর চেয়ে বেশি, সো এটা কি হবে না এনলার্জড হবে, এনলার্জ হবে। তাই এখান থেকে কোশ্চেন দেয় যে যদি ফোকাল পয়েন্ট এবং পোলের মাঝে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট কোথায় গঠিত হবে না অবজেক্ট গঠিত হবে না মিররের পিছনে। এটা কেমন ইমেজ না এটা হবে ভার্চুয়াল। আচ্ছা এটার এটা কি হবে ইনভার্টেড না আপরাইট না ইরেক্ট, তো অ্যান্সার হবে ইরেক্ট অথবা আপরাইট মানে সোজা থাকবে। আর এটার সাইজ কি না সাইজ এটা বেশি হবে। তো এখানে এইভাবে টোটাল কনকেভ লেন্সে যে মানে অবজেক্ট মানে কার্ভেচারের মাঝে, কার্ভেচার আর ফোকালের মাঝে, কার্ভেচারের পিছনে বা সেন্টার অফ কার্ভেচারের মধ্যে থাকলে কোথায় কি হয়, সাইজ কেমন হয়, ঠিক আছে, কোথায় প্রতিবিম্ব গঠিত হবে। তো এই টোটাল ডিটেলস থিওরিটা আমি আজকে আলোচনা করলাম এবং তার সাথে সাথে কনকেভ লেন্সটাও আমি শেষ করলাম। তো এই ছিল পার্ট 2 এর থিওরি ক্লাস। থ্যাংক ইউ।